কিন্তু আমার নেত্রী ওই মৃত্যু পথযাত্রী অবস্থা থেকে বলেছেন ওদের সাথে কোনো আপোষ নাই। যারা গণতন্ত্র হত্যা করেছে, যারা মানুষের অধিকার নষ্ট করেছে, যারা এই দেশের মানুষকে নির্যাতন করেছে, তাদের সাথে কোনো আপোষ হতে পারে না। বাংলাদেশের ইতিহাসে যত দুর্যোগময় সময় এসেছে, সব দুর্যোগের কাণ্ডারি বিএনপি এবং বিএনপির নেতারা। আপনারা দেখেন, স্বাধীনতা সংগ্রাম পূর্ববর্তী সময়ে যখন স্বাধীনতা সংগ্রাম 25শে মার্চ রাত্রে যখন ক্র্যাকডাউন করা হয় ঢাকা সহ সারা বাংলাদেশে, তখন স্বাধীনতার ঘোষণা করার কোনো লোক পাওয়া যায় নাই। শেখ মুজিব সেদিন গ্রেফতার হয়েছিলেন 32 নম্বর থেকে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টে। সেই ক্যান্টনমেন্ট থেকে নিজের তাড়নায় সাথীদেরকে নিয়ে 25 মার্চ ভোর রাতে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যখন সারা জাতি দিক বিদিক বিচ্ছিন্নভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা নির্যাতিত হচ্ছে, হত্যা করা হচ্ছে পরে জাতির সচেতন মানুষগুলোকে, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের কাণ্ডারি হিসাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই দেশের মানুষ দিক নির্দেশনা পেয়েছিল স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য। তার পরবর্তী সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন পেশাদার সৈনিক হিসাবে উনি দায়িত্ব পালন করেছেন। 15 আগস্ট 1975 শেখ মুজিবকে হত্যা করার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখনও সেকেন্ড ইন কমান্ড, আর্মির দ্বিতীয় ব্যক্তি, প্রথম ব্যক্তি উনি আওয়ামী লীগের এমপি ছিলেন। আমাদের নেতাকে সেই দিন বন্দি করা হয়েছিল। তার কিছুদিন পরে 3 নভেম্বর এই যে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে 7 নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আবার এই দেশের পাদপটে নিয়ে আসা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পরবর্তীতে 1977 সালে যখন এই দেশের ক্ষমতায় আসীন হন মানুষের প্রত্যক্ষ ম্যান্ডেটের মাধ্যমে, আপনারা মনে আছে হানা বুটের মাধ্যমে যখন মানুষ ম্যান্ডেট দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই দেশ পরিচালনার, সেই সময় উনি দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নেওয়ার পরে এই দেশে বহুদলীয় গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা, মানুষের স্বাধীনতার যে আমাদের যে কমিটমেন্ট ছিল, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবার জন্য রাজনীতি মুক্ত করে দিয়েছিলেন। যার ধারাবাহিকতায় যারা অতীতে ব্যান্ড ছিল রাজনীতি করার জন্য, তারাও রাজনৈতিক অধিকার পেয়েছিল। এবং সত্য ঘটনা হলো আওয়ামী লীগও সেদিন পুনর্জন্ম লাভ করেছিল। কারণ শেখ মুজিব বাকশাল তৈরির মাধ্যমে আওয়ামী লীগকে হত্যা করেছিলেন। আওয়ামী লীগের হত্যার ইতিহাস দুইবার। শেখ মুজিব আওয়ামী লীগকে একবার হত্যা করেছেন, শেখ হাসিনা আবার 5ই আগস্ট 1924 তার পূর্ববর্তী সময়ে যে সরকার ছিল সেই সরকারের মাধ্যমে আওয়ামী লীগকে হত্যা করা হয়েছে। বন্ধুরা আমার, বিএনপির ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাসের সাথে সম্পৃক্ত। মাত্র 3.5 বছরের শাসন আমলে এই দেশ একটি তলাবিহীন জুড়ি থেকে ইমার্জিং টাইগার হিসেবে শহীদ রাষ্ট্রপতি গড়ে তুলেছিলেন। আমরা খাল কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম। এই দেশের প্রত্যেকটি মানুষের সাথে হাতে কুদাল নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাঠে কাজ করেছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, ফসল ফলানোর বিপ্লব গড়েছিল বাংলাদেশে। সেই সময় যখন 74-এ দুর্ভিক্ষ হয়েছিল, 1978-79 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলে আমরা ধান চাল এক্সপোর্ট করতে পেরেছিলাম বাংলাদেশ থেকে। তারপরে যখন ষড়যন্ত্রকারীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উত্থানকে সহ্য করতে পারে নাই, তখন তাকে হত্যা করা হয়েছিল চট্টগ্রামে। বন্ধুরা আমার, সবাই ধারণা করেছিল সেই সময়
রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি মারা যান তাহলে বিএনপি অস্তিত্ব শেষ হয়ে যাবে। কিন্তু আমরা কি দেখলাম? দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহিণী ছিলেন। সেই গৃহিণী আস্তে আস্তে এই দলকে নিজের মতো করে গড়ে তুলতে থাকলেন। এই দেশের মানুষের জন্য সংগ্রাম করতে শুরু করলেন। ঢাকার রাজপথে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এরশাদীয় বাহিনীর দ্বারা লাঞ্ছিত হলেন, কিন্তু মানুষের অধিকারের সংগ্রাম থেকে এক বিন্দুও পিছপা হন নাই। আমার নেত্রী 9 বছর সংগ্রাম করে 1991 সালে নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে আবার ক্ষমতায় গিয়েছিলেন। বিএনপি আবারও এই জাতি এবং এই দেশকে গঠন করার যে সুযোগ পেয়েছিল, 91 থেকে 96 সাল পর্যন্ত বিএনপি তার সর্বশক্তি দিয়ে এরশাদের দুঃশাসন থেকে দেশকে মুক্ত করে এই দেশকে আবারও সেই উন্নয়নের ধারাবাহিকতায় নিয়ে গিয়েছিল। তার পরবর্তীতে 96 নির্বাচনে ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের দলকে পরাজিত করা হয়েছিল। আবার 2001 নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় গিয়েছিল। বিএনপি এবং ষড়যন্ত্র, বিএনপির জন্ম থেকে একই সূত্রে গাঁথা। প্রতিটি সময় বিএনপি যখন দেশ এবং জাতির জন্য কাজ করেছে, দেশ এবং জাতিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছে, তখনই তার পিছনে ষড়যন্ত্র দানা বেঁধে উঠেছে। বন্ধুরা আমার, এর পরবর্তী ইতিহাস আপনাদের সবার মুখস্থ। গত 17টি বছর আমরা আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদেরকে সাথে নিয়ে 17 বছর সংগ্রাম করেছি। এই 2 উপজেলা জকিগঞ্জ কানাইঘাট মিলে 112টি মামলা দেওয়া হয়েছে। আমাদের নেতাকর্মীরা বাড়ি ঘরে ঘুমাতে পারে নাই, হাওরের মধ্যে ঘুমাতে হয়েছে, কোনো সময় নদীতে নৌকার মধ্যে ঘুমাতে হয়েছে। এই ধরনের অবস্থা করে গত 17 বছর আমরা সংগ্রাম করেছি। আমাদের নেতা আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান 17 বছরে প্রমাণ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়া বিএনপি এই দেশের মানুষের অন্তরের গভীরতম স্থানে অবস্থান করছে। যে কারণে 17 বছর দেশান্তরিত অবস্থায় সুদূর ইংল্যান্ডে অবস্থান করে এই দলকে এবং এই দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। শত নির্যাতনের মধ্যেও আমরা কোনো সময় সরকারের সাথে আপোষ করি নাই। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু পথযাত্রী ছিলেন, আপনারা জানেন। এবার কেয়ার হাসপাতালে উনি মৃত্যু পথযাত্রী। সেই অবস্থায় শেখ হাসিনা প্রস্তাব পাঠিয়েছিলেন যে যদি উনার শর্তে রাজি হন তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হবে। কিন্তু আমার নেত্রী ওই মৃত্যু পথযাত্রী অবস্থার থেকে বলেছেন ওদের সাথে কোনো আপোষ নাই। যারা গণতন্ত্র হত্যা করেছে, যারা মানুষের অধিকার নষ্ট করেছে, যারা এই দেশের মানুষকে নির্যাতন করেছে, তাদের সাথে কোনো আপোষ হতে পারে না।